ওমর বললেন, এখন তোমার ফয়সালা হয়ে যাবে। কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, এটাই ফয়সালা। বালক কয়, আমারে 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে কি? বলে আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু সম্পদ আছে, আমার ভাই জানে না, আমি গিয়া সম্পদটা ভাইয়ের হাতে বুঝাইয়া এরপরে চলে আসবো। কয়দিন? 3 দিন। ভালো করে খেয়াল করেন, 3 দিন। ওমর বলে, তুমি যে বাড়ি গিয়ে আবার ফেরত আসবা, তার গ্যারান্টি কি? একজনারে যদি জিম্মাদারি বানায় দেও, তোমারে ছাইরা দিব। যদি তুমি সময় মতো না আসো, তোমার জিম্মাদার যে হবে তার কল্লা ফালাবো, এটাই হবে বিচার। এবার বালক ডাক দিয়ে কয়, আমার ভাই কাছে আমানতটা দিয়ে আসবো। একজন জিম্মাদার কে আছে এই আদালতে? কেউ দাঁড়ায় না, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত নিরুপায় বালক, এবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের পেছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। কে হাত উঁচু করেছে? রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। 1 দিন চলে গেল, বালকের খবর নাই। 2য় দিন চলে গেল, বালকের খবর নাই। 3য় দিন চলে যাবে ভাব। বিকাল বেলা সূর্য গড়াইয়া পশ্চিমস্ত যায়, তখন আবু যরকে বলা হলো, আর ওই বালক আসবে না, তুমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আবু যর রেডি হয়ে গেলেন। ইসলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেলেন। নিরুপায়, বালক আসবে না, ধোঁকা দিল নাকি? আবু যর বলে, একটু অপেক্ষা করো, মাগরিবের আজান হওয়া পর্যন্ত একটু সময় দেখি, না আসলে আমারে মারো। মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে দেখে বালক দৌড়াইতে আছে। বালক দৌড়াইয়া মঞ্চে হাজির। বালক হাজির যখন হয়ে গেল, ওমর ডাক দিয়া কয়, রে বালক, তুই তো না আসলেও পারতি, মরার জন্য এইভাবে আনন্দে কেন আসছো? ইসলামের মর্যাদা ঠিক রাখার জন্য আসছি। কারণ আমি যদি আবু যরের মাথায় বিপদ ফালাইয়া যদি না আসতাম, দুনিয়ার সব ভিন্ন ধর্মের মানুষেরা বলতো, ইসলাম ধর্মটা কি এমন, একজনের বিপদে ফালাইয়া নিজে পালায় গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আমি আসছি। ওমর বলে, আবু যর, কেউ জিম্মাদারি নিল না, বালকের জিম্মাদার তুমি হইলা কেন? আবু যর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে পরবর্তী সময়ে যেন কেউ এ কথা বলার সুযোগ না পায় যে মুসলমান বিপদে পড়ছে, তার সাহায্য চাইলো, কেউ তার সহযোগিতায় আগাই আসলো না, এটা কেমন ধর্ম? এই কথা যায়, এই জন্য আমি সহযোগিতায় দাঁড়ায় গেছি। বিচার চাইছে কারা? ভুলে গেছে। ওই 2 ভাই চিল্লায় কয়, ফাঁসি লাগবে না, লাগবে না, আমরা দোনো ভাই তারে মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন বলে, মাফ করলা কেন? তখন ওই 2 ভাই ডেকে বলে, আমরা মরে যাব, পরবর্তী সময় যেন এই কথা কেউ তোকমা লাগাইতে না পারে ইসলামের উপরে, দ্বীনের উপরে, যে মুহাম্মদের ধর্ম এমন,
কেউ মাপ চাইছে কিন্তু মাপ দেওয়া হয় নাই, এমনটা যেন বলতে না পারে। বালক ক্ষমা চাইছে, ওমর নিজে বালকের পক্ষ থেকে ক্ষমা চাইছে, আমরা দিছিলাম না, এখন আমরা ক্ষমা করে দৃষ্টান্ত কায়েম করলাম। আমরা বিচারের বদলে বিচার না, ক্ষমা, এটা মহৎ লক্ষ্য। ইসলাম কি শিখায় আর আমরা কি শিখি? আমার যদি কেউ 12টা বাজাবো, আমি বলি রেডি থাক, আমি 13টা বাজাবো। এই তো আমাদের মুসলমানিত্ব রে বাবা। অন্যের সাথে কেমন আচরণ করব এটা তো দূরের কথা, নিজেদের সাথে সাপ বেজির লড়াই। এজন্য আমি শুরুতেই রসুলের হাদিস বলেছি, আল্লাহর ভয়, নিজেরে ছোট মনে করো। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আর জান্নাতের পথ তাদেরকে দেখাবে যারা আল্লাহরে ভয় করে।